দেখো একদিকটা লাল হয়ে গেছে, আর একদিকটা কিন্তু আমি দিয়ে আমি ভালো করে একটু রসগুলো এদিক ওদিকভাবে মিশিয়ে দেবো সবগুলোর উপর দিয়ে। নমস্কার বন্ধুরা, আর বাকি চ্যানেল ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে এক বাটি সুজি দিয়ে মিষ্টির দোকানের মতো গোলাপ জামুন বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে হবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো এই গোলাপ জামুনটা বানানোর জন্য আমি প্রথমে এখানে উনুনে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার কড়াইতে কিন্তু আমি প্রথমে দিয়ে দেবো 2 চামচ ঘি। এবারে ঘিটা আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তো এই ঘিয়ের মধ্যে কিন্তু আমি যে বাটিতে করে সুজি মেপে নেবো সেই বাটিরই আমি 1.5 বাটি দুধ দিয়ে দেবো। আমি দুধটা কিন্তু একটু নর্মাল দুধ নিয়েছি, তো আপনারা যখন বানাবেন এটা নর্মাল দুধ নিলেই হবে। দুধটা একটু আমি ভালো করে একটু ফুটিয়ে নেব। দুধটা আমার ভালোভাবে ফুটে গেছে। এবারে দুধের ভেতরে আমি দিয়ে দেবো সামান্য 1 চিমটি লবণ। তো লবণটা কিন্তু আপনারা দিতেও পারেন, নাও পারেন। আর দিয়ে দেবো এখানে আমি 2 চামচ চিনি। এবারে এই ফুটনো দুধের ভেতরে আমি কিন্তু এখানে 1 বাটি সুজি নিয়েছি। সুজিটা অল্প অল্প করে দেবো আর একটু নাড়তে থাকবো। দেখো নাড়তে নাড়তে সুন্দর একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। তো ডোটা যখন কড়াই থেকে এমনি এমনি উঠে আসবে তখন কিন্তু আমি এটা নামিয়ে নেবো। এখনো পুরোপুরি হয়নি। তো দেখো সুন্দর কিন্তু কড়াই থেকে উঠে এসছে। তো এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। এবারে থালার মধ্যে আমি এইভাবে একটু খুন্তিতে করে একটু ছড়িয়ে দেবো, তাতে করে ঠান্ডাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে সুজিটা ঠান্ডা করতে দিয়েছি, ততক্ষণে এদিকে কড়াই বসিয়ে নিয়েছি। এবার চিনির একটা শিরা বানিয়ে নেবো। তার জন্য আমি এখানে দেখো চিনি নিয়ে নিয়েছি 1 বাটি। চিনিটা এবার দিয়ে দেবো এর মধ্যে। আর ওই একই বাটির আমি 2 বাটি জল দেবো, মানে যা চিনি নিয়েছি তার থেকে ডবল জল দিয়ে দেবো। এবারে চিনির শিরার মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা আর 2টো এলাচ। এদিকে কিন্তু আমার সুজিটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে এসছে, মানে পুরোপুরি ঠান্ডা করার দরকার নেই, মাঝামাঝি ঠান্ডা হয়ে গেলেই হয়ে যাবে। তো এই সময় কিন্তু আমি এখানে দিয়ে দেবো, এখানে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। আমি পুরোটা দেবো না, আমি অর্ধেকটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো অল্প করে একটু ঘি। এবারে সব উপকরণ দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নেব। তো দেখো সুন্দর করে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এদিকে আমার চিনির শিরাটা কিন্তু হয়ে গেছে। চিনির শিরাটা 1 তার বা 2 তার করার কোনো দরকার নেই, একটু চিটচিটে ভাব আসলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে কিন্তু চিটচিটে ভাব চলে এসছে। তো আমি চিনির শিরাটা নামিয়ে নেব। এবারে সুজির ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব, ঠিক গোলাপ জামুনের মতো। তো এইভাবে হাতে করে একটু গোল করে 2 হাতের মাঝখানে দিয়ে একটু এভাবে গোল করে নেব। এমনভাবে গোল করতে হবে যাতে চারদিকটা ফেটে না থাকে। তো দেখো কত সুন্দর গোল হয়েছে। দেখো কোনো দিকটা কিন্তু ফেটে নেই। তো এইভাবে কিন্তু আমি সবগুলো লেচি গোল গোল করে বানিয়ে নেব। তো দেখো সবগুলোই কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এবার আমি তেলে ভেজে নেব। এবার এদিকে কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো।
তেলটা কিন্তু আমার মিডিয়াম গরম হয়ে গেছে, মানে মিডিয়াম আছে কিন্তু আমি গরম করে নিয়েছি। খুব ফুল হাইতে কিন্তু গরম করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিটা আগেই কালো হয়ে যাবে। তো ভেতরে কাঁচা থাকলে একদমই খেতে ভালো লাগবে না। তো এবারে কিন্তু আমি মিষ্টিগুলো একে একে দিয়ে দেবো। তো দেখো বুদবুদ আসলে কিন্তু বোঝা যাবে যে হ্যাঁ তেলটা কিন্তু মিডিয়াম হাই গরম হয়েছে। আমি সবগুলো মিষ্টি কিন্তু একবারে দেবো না, আমি দুভাগে ভাগ করে দিয়ে দিলাম। আমি একটু উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। তো দেখো একদিকটা লাল হয়ে গেছে, আর একদিকটা কিন্তু আমি এভাবে ভেজে নেবো। তো প্রথমটা আমি কিন্তু ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবারে আমি তুলে নেবো। ভালো করে একটু তেলটা ঝরিয়ে নেবো। একইভাবে পরের গুলো ভেজে নেবো। এবারে সবগুলোই ভাজা হয়ে গেছে আমার। এবারে সব মিষ্টিগুলো আমি চিনি শিরার মধ্যে ভিজিয়ে দেবো। ভিজিয়ে দিয়ে আমি ভালো করে একটু রসগুলো এদিক ওদিক ভাবে মিশিয়ে দেবো সবগুলোর উপর দিয়ে, এতে করে ভালোভাবে রসগুলো ঢুকে যাবে। ভালোভাবে মিশিয়ে রেখে কিন্তু আমি 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আমি ঠিক 15 মিনিট পর ফিরে এসেছি। তো এবারে দেখে নেবো। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে, নরম তুলতুলে, দেখে মনেই হচ্ছে না যেটা দোকানের বানানো না বাড়িতে বানানো। তো দেখো আমি একটা প্লেটে এবার তুলে নিচ্ছি। আজকের এই গোলাপ জামুন রেসিপিটা কিন্তু সবাই পছন্দ করবে, আর সবাই খুব খাবে। বাচ্চারা তো খুবই পছন্দ করবে। তো বাচ্চাদেরকে দোকান থেকে না খাইয়ে এভাবে বাড়িতে বানিয়ে খাওয়াতেই পারো। তো একবার হলো চেষ্টা করে দেখো, খুব ভালো লাগবে। খুব সহজ পদ্ধতিতে আজকে গোলাপ জামুন রেসিপিটা তৈরি করে দেখালাম। তো যারা নতুন তারাও কিন্তু পারবে। তো আজকে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটু বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।